তৃণমূলের শুদ্ধিকরণে কড়া বার্তা। অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দলের নেতা কর্মীদের অশোকনগরের বিধায়কের বার্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে পড়েছেন, দুর্নীতিগ্রস্তরা রেহাই পাবেন না। তৃণমূলের শুদ্ধিকরণে কড়া বার্তা অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর, এবং তার মন্তব্য ঘিরে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। দলের নেতাকর্মীদের অশোকনগরের বিধায়কের বার্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে পড়েছেন এবং সে কারণে দুর্নীতিগ্রস্তরা কোনোভাবেই রেহাই পাবেন না। সবাই খারাপ আমি বলছি না, কিন্তু দু একজন যদি এরা থাকে তাদের জন্য সতর্কবাণী। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছেন। আপনি এলাকার পিঠে মেম্বার বা পাড়ার একটা হোমরা চোমরা প্রধান, ও বাবা ল্যাস ভুলে মোটাই গেছে, ও কেউ কাটতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ করে কাঁচি দিয়ে কেটে দেবে, মা বলার সময় পাবেন না। তৃণমূল মানে পরিষেবার প্ল্যাটফর্ম। করে কমবে খাওয়ার জন্য যারা আছেন তৃণমূলে, তাদের দিন শেষ। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। সুতরাং সঙ্গে যান, মানুষের আমরা শুনছিলাম নারায়ণ গোস্বামীর মন্তব্য, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, একটা বিতর্কিত মন্তব্য করছেন নারায়ণ গোস্বামী, যেখানে তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে পড়েছেন এবং সেক্ষেত্রে যারা বেশি বাড়বাড়ন্ত করবেন তাদের একেবারে লেজ কাটা পড়বে, এবং লেজ কাটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারেই দেখো, বাগদা উপনির্বাচন নারায়ণ গোস্বামী তার জন্য দলীয় কর্মীদের হুঁশিয়ারি করেছেন। বাগদা উপনির্বাচন তার পরবর্তী সময় যেমন দেখা যায় যে অশোকনগরে 21শে জুলাইয়ের কর্মসূচিতে সেখানকার যে কর্মী সমর্থক রয়েছে তাদের নিয়ে যায়, এবং গতকাল দেখা গেল আমডাঙ্গা বিধানসভা এলাকা। তৃণমূলের শুদ্ধিকরণে কড়া বার্তা নারায়ণ গোস্বামীর। তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে পড়েছেন, অতএব তৃণমূলের যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের যদি বারবারন্ত দেখা হয়, তারা যদি বারবারন্ত করেন, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু একেবারে তাদের লেজ কাটবেন এবং সেক্ষেত্রে তারা মা বলারও সময় পাবেন না। তৃণমূলের শুদ্ধিকরণে কড়া বার্তা বিধায়ক নারায়ণ গোস্বামীর। অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর মন্তব্য ঘিরে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। আমরা আবারও যাব দীপঙ্করের কাছে। দীপঙ্কর, একটা বিতর্কিত মন্তব্য করছেন বিধায়ক নারায়ণ গোস্বামী, এবং যা ঘিরে রীতিমতো বিতর্ক শুরু হয়ে গেছে। তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ল্যাজ মোটা হলে তাদের ল্যাজ কাটবেন, যারা তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন তাদের যদি বারবারন্ত দেখেন। একেবারেই দেখো, এই নারায়ণ গোস্বামী কিন্তু বাগদা উপনির্বাচনের ক্ষেত্রেও সেখানে দলীয় কর্মী যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা সরকারি জমি দখল করে রেখেছিল তাদের প্রচারের সামনে আনেননি, এমন মন্তব্য তিনি করেছেন। তার পরবর্তী সময় যেমনটা দেখা যায় যে এই যে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের আগে অশোকনগরের যে সমস্ত দলীয় কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে হুঁশিয়ারি দেন যে ওই কোনোভাবে কিন্তু কোনো দলীয় কর্মী যদি সরকারি জমি দখল করে রাখে তাদের কিন্তু 21শে জুলাইয়ের পরে বাদ দেওয়া হবে। এবং তার পরবর্তী সময় গতকাল আমডাঙ্গা আবালসিদ্ধি চৌমাথা মোড়ে নারায়ণ গোস্বামীর এই মন্তব্য কার্যত শোরগোল ফেলেছে। যেমনটা তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী যেমন রয়েছে মমতা ব্যানার্জি, পাশাপাশি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে গেছে। শুধু তাই নয়, তিনি এমনটাও বলেছেন যে সমস্ত নেতাদের লেজ মোটা হয়েছে তাদের লেজ কেটে দেওয়া হবে। ফলে সার্বিকভাবে কোথাও যে বিভিন্ন প্রান্তে দলীয় কর্মীদের একটা অংশ যে দুর্নীতির সাথে যুক্ত রয়েছে সেটা কিন্তু কোথাও উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছচ্ছে, তাদেরকে ঠিক করতেই বা তাদেরকে হুঁশিয়ারি দিতেই কিন্তু এই বার্তা, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ। দীপঙ্কর, সেক্ষেত্রে তার এই মন্তব্যের পর তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে বা কর্মী সমর্থকদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? দেখো, তিনি কিন্তু এমনটাও জানিয়েছিলেন অশোকনগরের সভা থেকে যে আগামী 24 ঘন্টার মধ্যে যারা যারা জমি দখল করে রয়েছেন তারা জমি ছেড়ে দিন। কিন্তু তার পরবর্তী সময় তাকে যখন পরের দিন সকালবেলা আমরা যখন যোগাযোগ করি, তিনি বলেন সমস্ত লিস্ট তৈরি হচ্ছে, সেই লিস্ট ইতিমধ্যেই দলের উচ্চ নেতৃত্বের কাছে যাবে, তার পরবর্তী সময়ে কিন্তু এদেরকে দল থেকে ছাঁটাইয়ের ব্যবস্থা করা হবে।
ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিচু তলার দীপঙ্কর, নেতৃত্বরা তুমি তার সঙ্গে থেকে- থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, আপনাকে স্বাগত এনকেটিভি বাংলায়। তন্ময় বাবু, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলছেন যে যারা দলের নেতাকর্মীরা রয়েছেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছেন যে এবার ময়দানে নেমে পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে তাদের যদি বারবারন্ত দেখেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মোটা ল্যাজ একেবারে কেটে দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ল্যাজ কেটে দেবেন। হুম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ল্যাজ কে কাটবেন? শান্তিনিকেতনের 7তলা বাড়িটা কিভাবে তৈরি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জবাব দিয়েছেন। লিভস অ্যান্ড কালীঘাটের কাকু তার যে অগাধ সম্পত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাব দিয়েছেন। 75-25 হারে তলা থেকে তোলা টাকার যে অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে তার হিসেব দিয়েছেন। আসলে তৃণমূল কংগ্রেস দলটা চোর, ডাকাত, লুটেরা, প্রমোটার, সিন্ডিকেট চালানো মানুষ, দুর্বৃত্ত, দুষ্কৃতকারী, অস্ত্রের বেআইনি কারবারি, তাদের একটা সংঘবদ্ধতার কেন্দ্রস্থল। এর লেজ কেউই কাটতে পারবে না এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে খুব ভালো মতো জানেন। 21শে জুলাই বার্তা দিলেন মমতা ব্যানার্জি, তারপর গতকাল কালনার ঘটনা ঘটলো কেন? তাহলে মমতা ব্যানার্জি মানুন দলের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। জেসিবি জায়েন্ট আর জামাল উদ্দিন কার প্রোডাকশন? মমতা ব্যানার্জির পুলিশ জানতো না? অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতো না? গোটা দল নাকি তাদের নখদর্পণে আছে, তারা সব হাতের তালুর মতো চেনেন। বেশ বেশ। আর গোটা রাজ্য জুড়ে অপরাধ হচ্ছে। পঞ্চায়েতের প্রধানের ভাই বিএসএফ জওয়ানের স্ত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হচ্ছেন। আজকের ঘটনা কতদিন চলবে? বেশ, অনেক ধন্যবাদ তন্ময় বাবু আপনাকে। তৃণমূলের শুদ্ধিকরণে কড়া বার্তা বিধায়ক নারায়ণ গোস্বামীর, এবং তিনি বলছেন যে তৃণমূলের সাধারণ সম্পাদক, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার ময়দানে নেমে পড়েছেন। অতএব তৃণমূল কর্মীদের প্রতি তার একেবারে কড়া বার্তা। যারা কর্মীরা রয়েছেন তৃণমূলের, তাদের যদি বারবারন্ত দেখেন সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মোটা ল্যাজ একেবারে কেটে দেবেন। আমরা আরো একবার শুনবো নারায়ণ গোস্বামীর মন্তব্য। সবাই খারাপ আমি বলছি না, কিন্তু দু একজন যদি এরা থাকে তাদের জন্য সতর্কবাণী। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছেন। আপনি এলাকার পিঠে মেম্বার বা পাড়ার একটা হোমরা চোমরা প্রধান, ও বাবা ল্যাস ভুলে মোটাই গেছে, ও কেউ কাটতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ করে কাঁচি দিয়ে কেটে দেবে, মা বলার সময় পাবেন না। তৃণমূল মানে পরিষেবার প্ল্যাটফর্ম। করে কমবে খাওয়ার জন্য যারা আছেন তৃণমূলে, তাদের দিন শেষ। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। সুতরাং সঙ্গে যান, সঙ্গে মানুষের অধিকার মানুষকে দিতে হবে। নারায়ণ গোস্বামীর বিতর্কিত মন্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে পড়েছেন, লেজ মোটা হলে এবার কাটা পড়বে, দাবি বিধায়ক নারায়ণ গোস্বামীর। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, যেমনটা তোমার কাছ থেকে জানতে চাইছিলাম, তৃণমূলের যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন বা এই মন্তব্য করছেন বিধায়ক নারায়ণ গোস্বামী, তার মন্তব্যের পর কি প্রতিক্রিয়া? একেবারেই দেখো, এই ঘটনার পরবর্তী সময় থেকে কিন্তু কার্যত বিরোধীরা কিন্তু শাসক দলকেই বুঝতে শুরু করেছেন। তারা যেমনটা বলছেন যে শাসক দলের যে সমস্ত উচ্চ নেতৃত্বরা রয়েছে
তারা কি করছে, ফলে তাদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? শুধু কি সাধারণ মানুষকে বা ছোট নেতৃত্বদের উপরে এই কোপ পড়বে? এমনটাও কিন্তু বিরোধীরা মন্তব্য করতে শুরু করেছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু নারায়ণ গোস্বামীর এই মন্তব্য খুব তাৎপর্যপূর্ণ যে সাধারণ মানুষ, অর্থাৎ মুখ্যমন্ত্রী এর আগেই বলেছেন যে দলে বিত্তশীল মানুষ চাই না, সাধারণ মানুষের হয়ে কাজ করবে এমন মানুষ চাই। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু কার্যত এই কথা কিন্তু বিধায়কদের মুখে বিভিন্ন সময় শোনা যাচ্ছে। বেশ এবং বেশ, নারায়ণ অনেক গোস্বামী ধন্যবাদ আপাতত দীপঙ্কর।